তো মনে করেন ঠান্ডা বাতাস তাছাড়া পানি তমদা পানির মধ্যে ধান কাটা যায় না। মনে করেন আমার 10 কের জমিনের মধ্যে 2 কের জমিন কাটতাম পারছি আর বাদ বাই গেছে কি চুকাই জানি না ধান চুকাইলে তো ভালো হনি দিয়ে মালিক চালাই দিয়াম বস্তা করে। আপনার এখন বর্তমানে যে অবস্থায় আছে আপনার নির্দেশ তুই দেখতে পাচ্ছেন সব Shot. 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 তাহলে মাছ ধরছি তো ধরছো ইজত মাছ ধরো ইজত মাছ ধরতে গেলে তো বস আমার দুধ ধোয়া লাগবে। ডুব দিও না ডুব দিও। ভাই ভাই কত কোন আছে ওকে ওকে তুই তো বই যাচ্ছ না তাহলে আমি একটু ইচ্ছাই তুই আমি এখানে থাকবো উপরে তো মনে করেন ঠান্ডা বাতাস তাছাড়া পানি তমদা পানির মধ্যে ধান কাটা যায় না। 6টা থেকে এই পর্যন্ত আমরা ধান কাটতেছি খুব করে কষ্ট করে কাটতেছি। সকাল 6টা থেকে আমরা শুরু করছি কাটা এই পর্যন্ত মনে করেন আপনার সকাল 6টা থেকে যদি আমরা শুরু না যদি ধান কাটি তাহলে 2 থেকে 2.5 কের কাটি। আর ওখানে আমরা মনে করেন 1 কেরও কাটতাম পারছি না। আমরা লোক এখানে কয়জন 5 জন আমরা ওই পর্যন্ত 1 কেরও কাটতে পারছি না। কারণ হলো পানি এক হলো ঠান্ডা বুঝছেন নি কারা আঁকবো না। কিন্তু আমরা কৃষক এই ধান না কেটে পারি না, এত মায়ার ধান এত কষ্ট করে লাগানোর পর, কারণ এই ধান যদি কেটে নিয়ে আসে মনে খুব কষ্ট। এই যে পানি, আপনার এই পানি আপনার কই থেকে যে আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার আর অবস্থা তো আপনার ভাই দেখতেছেন। মনে করেন আমি অল্প জমিন কাটতে আনতাম পারছি। মনে করেন আমার 10 কের জমিনের মধ্যে 2 কের জমিন কাটতাম পারছি আর বাদ বাই গেছে কি। আমার মতো হাজারো কৃষক আছে, তারা হাজার হাজার কের জমিন গেছে। কেউ তো মানে ঠিকঠাক মতো কাটতে পারছে না। যারা কাটতে পারছে এই যে আমার মতন আর কি অল্প কিছু কাটতে পারছে। এটা তো আমরা মনে করেন পুরা একটা ক্ষতিগ্রস্ত। আমরা অত তাড়াতাড়ি পানি আইবো এটা তো আমরা মানে অগ্রিম বার্তা কেউ জানাইছো না, বা আমরা কোনো রকম সুযোগ সুবিধা বা কোনো চাহিদা আমরা কোনো জায়গাতে পাইছিও না। আমার অনেক চিন্তায় ভালো লাগতেছে না, এই দানিটা কুম্বা লাগিব। ওই নেওয়া লাগবো তো খোলা
শ্রমিক বলতেও নাই, আর শ্রমিকের মজুরি অনেক বেশি। এই কারণে অনেক কষ্ট করে নিজের জমি নিজেও কাটতেছি, যতটুকুই পারা যায় শ্রমিককে ব্যবস্থা করে কাটতাম আর কি। এই 12 মাসে আমরা একটা ফসল আপনার এটাও রিক্সে। সরকারের কাছে আমরা একটাই অনুরোধ, যাতে আমাদের 12 মাসের একটা ফসল আমরা যাতে সেফভাবে রাখতে পারি, এটা সরকারের কাছে বিনীত অনুরোধ আমার, যাতে সরকার আমাদের প্রতি একটু আগ্রহ বাড়ায়, সতর্ক আপনারা একটু হেল্প করে। আমরা হাওর এই পানির নিচে গেছে কি, আমরা সকাল 6টার থেকে এখন বিকাল 2টা বাজে আমরা পানিতে ধান খাটতেছি। ঠান্ডার লাগে মনে করুন আমরা এখন হইতে পারছি না কিছু। সরকার আমরা পাশে একটু দাঁড়াইতো, আমরা একটু সহযোগিতা করতো, তেমন মনে আমরা মনে হয় গৃহস্থের যে কৃষকের একটুখানে মনে সাহায্য সহযোগিতা হইলে মেলা হনিছে গা কামলো পাই না কিস্তা হয় ধান শুকানি জানি কতক্ষণ শুকাই পারি না ধান শুকাইলে তো ভালো হনি নিয়ে মালিক চালাই দিয়াম বস্তা বুঝা অবস্থা খুবই খারাপ। ধান লয়ে যে পানির মাঝে লইতাছি, কাটটা পানির তলে কামলায় 1000 টাকা রুজ দিয়া 1400 টাকা রুজ দিয়া বেগালতা করি ফাই না, কামলা ফাই না, নিজেও নাম্মা টাইমা যে ধান টান লইয়া বাচ্চা কাচ্চা লইয়া কাটটা টাটটা এই অবস্থা করে মানে রইছি, মানে শুকাই আমি কি কইরা এই চিন্তায় জান বাসে না, কি করাম যে আমরা অনেক মাথা কেনে শুকানি জান না। ওই যে রোদের লাগি দিন খারাপ, আবহাওয়া খারাপ, মেঘ তুফান বৃষ্টি, আর বাইরের মতো কোনো ক্ষমতা নাই।